আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আদম আলাইহিসসালাম থেকে নূহ আলাইহিসসালাম পর্যন্ত ১০ শতাব্দীর ব্যবধান ছিল, যার শেষের দিকে মানবকুলে শিরক ও কুসংস্কারের আবির্ভাব ঘটে এবং তা বিস্তৃতি লাভ করে। ফলে তাদের সংশোধনের জন্য মহান আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে নবী ও রাসূল করে পাঠান। তিনি ৯৫০ বছরের দীর্ঘ জীবন লাভ করেছিলেন। তিনি এই ৯৫০ বছরের দীর্ঘ জীবদ্দশায় পথভ্রষ্ট মানুষদের ইসলামের ছায়াতলে আনার জন্য অক্লান্ত পরিশ্রম ও দাওয়াত অতিবাহিত করেন, কিন্তু তার কওম তাকে প্রত্যাখ্যান করেন। নূহ আলাইহিসসালাম এক পুরুষের পর দ্বিতীয় পুরুষ, অতঃপর তৃতীয় পুরুষকে শুধু এই আশায় দাওয়াত দিয়ে যান যে তারা হয়তো ঈমান আনবে, কিন্তু শতাব্দীর পর শতাব্দী দাওয়াত দেওয়ার পরও তারা ঈমান আনেনি। মূলত এই সময় নূহ আলাইহিসসালামের কওম জনবল ও অর্থবলে অপ্রতিদ্বন্দ্বী ছিল। সংখ্যাধিক্যের কারণে ইরাকের ভূখণ্ড ও পাহাড়ে তাদের আবাস সংকুলন হচ্ছিল না। আসলে মহান আল্লাহ তাআলার চিরন্তন নীতি এই যে তিনি অবাধ্য জাতিকে সাময়িকভাবে অবকাশ দেন। নূহ আলাইহিসসালামের কওম শক্তি ও ধনটতার শিখরে উপনীত হয়ে দিক জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তারা নূহ আলাইহিসসালামের দাওয়াতকে তাচ্ছিল্য করে প্রত্যাখ্যান করেছিলেন। নূহ আলাইহিসসালাম তাদেরকে দিবারাত্রি দাওয়াত দেন, কখনো গোপনে কখনো প্রকাশ্যে, অর্থাৎ তিনি সকল পন্থায় অবলম্বন করে দাওয়াত দেন, ইসলামের ছায়াতলে আনতে চেষ্টা করেন। এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই সুদীর্ঘ দাওয়াতি জিন্দেগিতে তিনি যেমন চেষ্টার কমতি রাখেনি, তেমনি নিরাশও হননি। সম্প্রদায়ের পক্ষ থেকে নানাবিধিক নির্যাতনের সম্মুখীন হয়েও তিনি সবর করেন। কওমের নেতারা বলেন, হে নূহ, যদি তুমি ক্ষান্ত না হও তাহলে তোমার মাথা চূর্ণবিচূর্ণ করে দেওয়া হবে। তবুও তিনি বারবার আশাবাদী হয়ে দাওয়াত দিতে থাকেন এবং দোয়া করতে থাকেন, হে আমার পালনকর্তা, তুমি আমার কওমকে ক্ষমা করো, কেননা তারা জানে না। ওদিকে তার সম্প্রদায়ের অনীহা অবজ্ঞা তাচ্ছিল্য দিন দিন বৃদ্ধি পেতে থাকে। মুহাম্মদ ইবনু ইসহাক বলেন, নিহত কোনো নবী ব্যতীত কোনো নবী তার কওম থেকে এত বেশি নির্যাতন ভোগ করেনি। বলা চলে তাদেরকে অহংকার ও অত্যাচার চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং পাপাচার ষোলকলায় পূর্ণ হয়ে গিয়েছিল। এক পর্যায়ে নূহ আলাইহিসসালাম তার কওমকে ডেকে বলেন, হে আমার কওম, যদি তোমাদের মাঝে আমার অবস্থিতি ও আল্লাহর আয়াতসমূহের মধ্যে তোমাদের উপদেশ দেওয়া ভারী বলে মনে হয়, তবে আমি আল্লাহর উপর ভরসা করছি। এখন তোমরা তোমাদের যাবতীয় শক্তি একত্রিত করো এবং তোমাদের শরীকদের সমবেত করো, যাতে তোমাদের মধ্যে কোনরূপ দ্বিধা ও সংকোচন না থাকে। অতঃপর আমার ব্যাপারে একটা ফয়সালা করে ফেলো এবং আমাকে মোটেও অবকাশ দিও না। এরপরে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে মনে রেখো, আমি তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করি না। আমার বিনিময় কেবল আল্লাহর নিকটেই রয়েছে, আর আমার প্রতি নির্দেশ রয়েছে যেন আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই। কিন্তু অতঃপর তাও তারা তাকে মিথ্যাবাদী বলে গণ্য করল। বলা বাহুল্য যে এটা ছিল কওমের দুরাচার নেতাদের প্রতি নূহ আলাইহিসসালামের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ, যার মোকাবেলা করা তাদের আদৌ সাধ্য ছিল না। এমন সময় মহান আল্লাহ তাআলা ওহী নাজিল করে বললেন, তোমাদের কওমের মধ্যে যারা ইতিমধ্যে ঈমান এনেছে তারা ব্যতীত আর কেউই ঈমান আনবে না। অতএব তাদের কার্যকলাপে তুমি বিমর্ষ হইও না। যখন নূহ আলাইহিসসালাম জেনে গেলেন তার কওমের মধ্যে আর কেউ ঈমান আনবে না, বরং কুসংস্কার, শিরক ও পথভ্রষ্টতার উপরেই তারা অটল থাকবে, তখন নিরাশ হয়ে তিনি আল্লাহর নিকট প্রার্থনা করলেন, হে আমার পালনকর্তা, আমাকে সাহায্য করো, কেননা ওরা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে। অতঃপর তুমি আমার ও তাদের মাঝে একটা চূড়ান্ত ফয়সালা করে দাও এবং আমাকে ও আমার মুমিন সাথীদেরকে ওদের হাত থেকে রক্ষা করো। তিনি আল্লাহকে আহ্বান করে বলেন, আমি অপরাগ হয়ে গেছি, এতক্ষণে তুমি ওদের বদলা নাও। অতঃপর তিনি চূড়ান্তভাবে বদদুয়া করলেন, হে আমার প্রভু, পৃথিবীতে তুমি একজন কাফের ও গৃহবাসীকেও ছাড় দিও না। তুমি যদি ওদের রেহাই দাও তাহলে তারা তোমাদের বান্দাদের পথভ্রষ্ট করবে
এবং তারা কোনো সন্তান জন্ম দিবে না পাপাচারী ও কাফের ব্যতীত। নূহ আলাইহিস সালামের এই দোয়া মহান আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নেন, যার ফলে তারা ধ্বংস ও নিশ্চিহ্ন হলো এবং কেবলমাত্র মুমিন নরনারীও মুক্তি পেল। বর্তমান পৃথিবীতে সবাই তাদের বংশধর। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের বংশধর, যাদেরকে আমি নূহ আলাইহিস সালামের সাথে নৌকায় সওয়ার করিয়েছিলাম। বশতত্ত্ব সে ছিল একজন কৃতজ্ঞ বান্দা। তো প্রিয় দর্শক, পরবর্তীতে আমরা নূহ আলাইহিস সালামের নৌকা কিভাবে তৈরি করেছিল এবং কিভাবে তার কওম ধ্বংস হয়েছিল সেই ব্যাপারে ভিডিও তৈরি করব। ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।